জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, এই বিষয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মত চলে এসেছে। সঠিক মত কি আমরা এটা জানব। তার আগে আমরা বিভিন্ন মতের আলেমদের কথাগুলো আমরা শুনে আসি। দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এটা হলো আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন, ঠিক না? আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার, এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। সাহাবীদের থেকে দুই রকমই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরও এক দুজন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে টনটনে সহিহ হাদিস আসছে যে তারা সূরা জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না, কিছুই পড়তেন, দোয়া করে ছেড়ে দিতেন। এই জন্য আমরা উভয় পক্ষই প্রান্তিকতায় আছি। হানাফিরা যারা বলেন সূরা ফাতিহা পড়বে না, এরা গলত বলে। হানাফি মাযহাব অনুযায়ী গলত বলে। হানাফি মাযহাবের কিতাবেই লেখা আছে। দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না। হানাফি মাযহাবের প্রায় সব কিতাবে আছে, স্বামী থেকে শুরু করে কানজুদ দাকায়েক, বাহরুল রায়েক। আমরা যে নুরুল ইজা পড়ি, ওর লেখকের একটা রিসালায় আছে। যাই হোক, যে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সানা পড়তে হয়, আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সূরা ফাতিহাই সেরা। সূরা ফাতিহা পড়াতে কোনো দোষ নেই, না পড়াও দোষ নেই। আর অন্য অনেক ফকি বলছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য। সেটা হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, পড়া ভালো, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ যারা পড়েছেন সুন্নতি পড়েছেন, আবার যারা পড়েননি তারাও সাহাবী। সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? দেখুন, সূরা ফাতিহা পড়ার ব্যাপারে কিছু তাবিন আসরুস সাহাবা পাওয়া যায়, কিন্তু ওই একটাও রাজেহ না, মারজুহ কওল, এবং অবশ্যই সুন্নত না। অতএব নামাজে ইবাদতে এমন কোনো কাজই করা যাবে না যেটা সুন্নত নয়। দিবেন ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কি? জানাজার নামাজে সূরা জানাজা এটা নামাজ না, এটা দোয়া। বলেন জানাজা এটা কি না? বলেন না, জানাজা এটা কি? দোয়া। আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত হিসাবে না, কারণ জানাজা যেহেতু নামাজ না, আর যা দোয়া কেরাত নাই। এমনি আপনি সূরা ফাতিহা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন দোয়া হিসাবে পড়তে পারেন, কেরাত হিসাবে পড়া যাবে না। হ্যাঁ।